হাই, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা। ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এবার যা শীত পড়েছে না ব্যাঙ্গালোরে, বলার কথা নয়। অনেক বছর পর এইরকম ঠান্ডা পড়েছে ব্যাঙ্গালোরে। সারা ব্যাঙ্গালোরবাসী শীতের কামড়ে কাঁপছে, এবার এতটাই ঠান্ডা পড়েছে। আসলে এখানে এত ঠান্ডা তো পড়ে না, তাই এখানকার মানুষ বেশি ঠান্ডায় অভ্যস্তও নয়। তাই আমরা ব্যাঙ্গালোরবাসীরা এই 13-14 ডিগ্রি টেম্পারেচারে এই ঠান্ডায় একদম জড়সড় হয়ে গেছি। আমার তো ভীষণ কষ্ট হয় ঠান্ডায়, তবে সমিত ভীষণ এনজয় করছে এবারের এই ঠান্ডাটা। ওর কথায় এবারে ডিসেম্বরে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, আর এই রকম ঠান্ডায় নাকি ক্রিসমাসের মজাটা সত্যি সত্যি উপভোগ করা যায়। অনেক বেশি করে ভালো ভালো খাবার দাবার খাওয়া যাবে, এটারই আনন্দ আর কি। আজকে আমার গল্পটা শুরু হচ্ছে 23 তারিখ সন্ধ্যাবেলা থেকে। আজকে স্কুল হয়ে মেহার উইন্টার ভ্যাকেশন শুরু হলো। নতুন বছরের 2 তারিখে স্কুল খুলবে। টানা 9 দিন ছুটি। যাক বাবা, ও কটা দিন শান্তি পাবে এই ঠান্ডায়। সকাল সকাল আর ঘুম থেকে উঠে স্নানটা করতে হবে না। একটু বেলা করে ঘুম থেকে উঠতে পারবে, তা না হলে তো সেই সকাল 6টায় ঘুম থেকে উঠে স্কুলের জন্য রেডি হতে হয়। আজকে এই 23 তারিখে সন্ধ্যাবেলা থেকে সে বসেছে ক্রিসমাস ট্রি সাজাতে। ডিসেম্বর পড়তে পড়তেই আমি বলতে শুরু করেছিলাম ক্রিসমাস ট্রিটা সাজানোর কথা। বলেছিলাম প্রতিদিন অল্প অল্প করে সাজাতে থাক। আর এটা প্রতি বছর মেহাই সাজায়, ও ভীষণ ভালোবাসে ক্রিসমাস ট্রি সাজাতে, কিন্তু তার সময় হলো এতদিনে। এই দেখি তো মেহা, দাঁড়া তো। এই ট্রিটা লম্বা না তুই লম্বা? স্টার্টটাকে ঠিক করে দে, বেঁকে যাচ্ছে। গ্যাস 4 বছর আগে যখন এই ক্রিসমাস ট্রিটা কিনি, তখন এটার হাইট কিন্তু মেহার থেকে অনেকটা বড় ছিল। কি তাড়াতাড়ি যেন সময় বয়ে চলে যাচ্ছে, আর আমার মেয়েটাও কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। 23 তারিখ রাত্রে এই ক্রিসমাস ট্রিটা সাজিয়ে ফেললো মেহা, আর আমি লাইট দিয়ে ডেকোরেট করে দিলাম। যাক বাবা, দেরিতে হলেও ফাইনালি সাজানো কমপ্লিট হলো তাহলে। আমি তো ভেবেছিলাম ক্রিসমাস না চলে যায় এবার আমাদের ক্রিসমাস ট্রি সাজানোর আগেই। সামনে 9 দিনের লম্বা ছুটি খুব রিল্যাক্স করে আনন্দ করে সাজিয়েছে ও ক্রিসমাস ট্রিটা মেহা এবার। আমাদের বাড়িও প্রায় দিওয়ালির মতো আলোতে সেজে উঠেছে আবার। কাল আবার ক্রিসমাস ইভ। কালকে সারাদিনটা বাড়িতে একটু রিল্যাক্স করে কাটানোরই ইচ্ছা আছে। এই একটু রান্না করব, একটু কেক বানাবো, এই আর কি। তবে দুপুরের দিকে আমাদের মা আর মেয়ের একটু হেয়ার কাটিং এরও প্ল্যান আছে, দেখা যাক কি হয়। মেহা রেডি? So you change over for New Year, right? Yeah. This time your mother has allowed to keep long, little bit. ক্রিসমাস ইভ সকালবেলাটা শুরু হলো বেশ তাড়াহুড়ো করে। স্নান সেরে পুজো করে ব্রেকফাস্টটা করে নিয়েছি সবাই মিলে তাড়াতাড়ি। ব্রেকফাস্টটাও ছিল আজকে একদম সাধারণ। দই চিড়েই জুটেছিল সবার ভাগ্যে, যা আজকের দিনের সঙ্গে একদম বেমানান। কিন্তু কি আর করা যাবে, তাড়াহুড়ো করে আজকে এটাই দিতে সুবিধা হলো সবাইকে। ব্রেকফাস্ট করার পরপরই আমার কুক চলে এলো। আর কুক চলে এলেই একটু ব্যস্ত হয়ে পড়ি আমি কিচেনে, ওকে নানা রকমের ইনস্ট্রাকশন দেওয়া, কোন মশলা কতটুকু দেবে, কিভাবে করবে, সবকিছু বলে দেওয়া। তারপর কুক চলে যেতেই আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল রমার সাথে, আমাদের মা আর মেয়ের হেয়ার কাটিং এর জন্য। বিজয় ব্যাংক লেআউটে থাকতে আমি যখন ন্যাচারালসে হেয়ার কাট করতে যেতাম, রমার কাছেই চুল কাটতে সবচেয়ে বেশি ভালো লাগতো আমার। প্যান্ডেমিকের পর থেকে পার্লারে যাওয়া ছেড়ে দিয়েছি, এখন ওকেই বাড়িতে ডেকে নিই। পার্লারের সব সুযোগ সুবিধা ওর কাছ থেকেই বাড়িতেই পেয়ে যাই আমরা। চুল কাটা শেষ হলো, রমাও চলে গেল। এবার লাঞ্চ করতে বসবো, কিন্তু তার আগে একটা কাজ বাকি আছে, সেটাই চট করে এখন করে নেব। আজকে বিকেলে ভেবেছি কেক বেক করব, তার জন্য এই ড্রাই ফ্রুটস গুলোকে একটু অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখবো। এই কাঁচের বাটিটাতে আছে কিছু আধভাঙা কাজু, ক্র্যানবেরি আর আলমন্ড। আমার এক বন্ধু গিফট করেছিল মিক্স ড্রাই ফ্রুটস এর জার, সেগুলোই আগে নিয়ে নিয়েছি এই বাটিতে। আর এখানে মেহা ছোট ছোট করে কেটে রেখেছে ড্রাই কিউই, আর ছোট ছোট করে ফিক্স গুলো কেটে রেখেছে। ক্র্যানবেরিটা একটু কম মনে হচ্ছে বাটিতে, তাই আরেকটু মিশিয়ে নিচ্ছি। সব ড্রাই ফ্রুটস গুলোই 2 টেবিল চামচের মতো করে দেব। 2 টেবিল চামচ ড্রাই চেরিও মিশিয়ে নিচ্ছি। এবার কালো কিশমিশ মেশালাম, কালারফুল টুটি ফ্রুটি মেশাচ্ছি, একটু কিশমিশও মিশিয়ে দিলাম। এবার ড্রাই কিউই আর ফিক্সটাও মিশিয়ে দিচ্ছি। এবার ড্রাই ফ্রুটস গুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিলাম, আর অরেঞ্জ জুসের মধ্যে প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রাখছি। বাস হয়ে গেল, এবার খেতে বসবো। আজকে সিম্পল খাবার দাবার ছিল।
একদম রমা এলো না, চুল টুল কাটলাম, একদম সিম্পল। বাবার জন্য মুসুর ডাল, আর আমাদের জন্য হচ্ছে হ্যাঁ ছোলার ডাল নারকেল কোড়া দিয়ে, আর ডিমের ঝোল। ডিমের ঝোলটা এই করেছে আমার আমার কুক করেছে। বাবার জন্য মুসুর ডাল, পাঁচফোড়ন দিয়ে মুসুর ডালটা আমি বানিয়েছিলাম। আর ফুলকপি ভাজা, ফুলকপি ভাজা নেহার কাছে ভালো আছে না? ফুলকপি ভাজা, মেহা আবার তার সাথে কুমড়ো সেদ্ধ খাচ্ছে একটু ঘি দিয়ে। আর বাবা খাচ্ছে ফুলকপি ভাজা আর ডিম, ডিমের সাদা অংশটা। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া, একদম সিম্পল। চিংড়ি মাছটা বানাবো ভেবেছিলাম, কিন্তু আর তো হয়ে উঠলো না। ঘুম থেকেও দেরি করে উঠেছি, শরীরটাও বিশেষ ভালো নয়, গলাটা একদম বসে গেছে। চিংড়ি মাছটা দেখি, চিংড়ি মাছের মালাইকারি করবার ইচ্ছা আছে, এখন খাওয়ার পর আস্তে আস্তে করবো। কেকটাও কিন্তু বেক করবো। হ্যাঁ দাঁড়া, শরীরটা কতটা কি ঠিক দেয় দেখি। করার তো ভীষণ ইচ্ছে আছে দুটোই। ড্যাডা এখনো স্নান থেকে বেরিয়েছো তুমি? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ ড্যাডা আসবে, আমি আর ড্যাডা বসবো। বাবা এই ভাতটা কুকারে করেছি, লাগা লাগা একদম ঠিক লাগছে খেতে, ভালো লাগছে। মেহা তুইও তো কুকারের ভাতই খাচ্ছিস। খেয়ে দিয়ে রেস্ট করে একটু পড়াশোনাও করে নিয়ে মেহা এখন বসেছে কিবোর্ড নিয়ে। বহুদিন পর আজকে বাজাচ্ছে। এটা একটা হিন্দি গানের সুরই মনে হয়, নিজের মতো করে তুলে ওই সুরটা বাজাচ্ছে। সন্ধে লেগে গেছে, আমিও তাই সন্ধ্যা দিয়ে কিচেনে চলে এসেছি। চিংড়ি মাছের মালাইকারিটা করতে হবে এবার। শরীরটা বিশেষ ভালো নেই তো, তাই রেস্ট নিয়ে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে। বিকেলে সাধারণত কিচেনে ঢুকতে আমার একদম ভালো লাগে না, সকালেই সেরে ফেলার চেষ্টা করি রান্নার ব্যাপারটা। তবে মাঝে মাঝে বিকেলেও রান্না থাকে, তখন তো করতেই হয়। আর আজকের দিনটা তো একদম অন্যরকম। আজ ক্রিসমাস ইভ, মেহারও একটা লম্বা ছুটি পড়েছে, আজকে প্রথম ছুটির দিন। বাড়িতে একটু ভালো খাওয়া দাওয়া তো হতেই হবে, তা না হলে তো এই ফেস্টিভ সিজনের আনন্দটা পুরোপুরি এনজয়ই করা যাবে না। আমাদের বাঙালিদের তো আবার যে কোনো উৎসব পূজা পার্বণের শুরু থেকে শেষ অব্দি ভালো ভালো খাবার দাবার ছাড়া তো মনই ভরে না। আর বাঙালির শীতকাল মানেই তো পেট পুড়ে খাওয়া দাওয়া, ঘরের বাইরের কত রকমের রকমারি খাবার, আর তার সাথে পায়েস পিঠে পুলি তো আছেই। নলেন গুড়ের পিঠে পুলি পায়েস না খেয়ে বাঙালি শীতকাল কাটিয়ে দেবে, এটা তো অসম্ভব, ভাবাই যায় না। এদিকে আমাকে দেখো, চিংড়ি মাছ কটা ভাজতে ভাজতে পিঠে পুলি পায়েস পাটিসাপটার স্বপ্ন দেখতে শুরু করেছি, আর তার আজগুবি গল্প লাগিয়ে দিয়েছি তোমাদের সাথে। আপাতত এখন চিংড়ি মাছ রান্নায় মন দিই, কি বলো? তোমাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেল। আজকে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছই রান্না করছি। এবার এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা যে কেটে রেখেছি, এগুলো মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। আর রসুনটা আমি বেশি করে গ্রাইন্ড করে নিয়ে ফ্রিজে রেখে দিই, তাই পরিমাণ মতো রসুন বাটাটাও এখানে মিশিয়ে দিলাম। এবার গ্রাইন্ড করে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে গরম তেলে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিলাম। গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটাটা কড়াইয়ে ঢালবো, কিন্তু তার আগে কড়াইয়ের গরম তেলে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পর কড়াইয়ের গরম তেলে আমি যাই ঢালি না কেন, চারপাশে তেল
ছড়িয়ে ছিটিয়ে পড়বে না। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করতে খোসা ছাড়ানো হলুদ, সর্ষে, পোস্ত আর চারমগজ ইউজ করছি। এগুলোকে একসাথে গ্রাইন্ড করে নেব। আর হ্যাঁ, সবসময় আমি কিন্তু এই সর্ষে, পোস্ত, চারমগজ ইউজ করি না চিংড়ি মাছের মালাইকারি করতে। অনেকে অনেক রকম ভাবে করেন চিংড়ি মাছের মালাইকারি, আর আমিও এক এক দিন এক এক রকম ভাবে করি। তাই আজকে আমার রেসিপিতে সর্ষে, পোস্ত আর চারমগজও অ্যাড করে দিলাম। এদিকে তোমরা তো এতক্ষণে দেখেই নিলে আমি ডাবর হোমমেডের লিকুইড নারকেলের দুধ ব্যবহার করছি। নারকেলের দুধটা এতটা ঘন যে এর সঙ্গে একটু গরম জল মিশিয়ে পাতলা করে নিলাম। আমি 200 ml এর কোকোনাট মিল্কের প্যাক ইউজ করলাম। এদিকে এতক্ষণে কড়াইয়ে পেঁয়াজ, আদা, রসুন বাটাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তাই সর্ষে, পোস্ত, চারমগজের পেস্টটাও মিশিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট একটু নাড়িয়ে নিয়ে নারকেলের দুধটাও অ্যাড করে দিলাম কড়াইয়ে। ও হ্যাঁ, নুন আর চিনিটা পরিমাণ মতো দিতে ভুললে চলবে না কিন্তু। নারকেলের দুধটা কড়াইয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এরপর ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করছি ঝোলের মধ্যে। এবার ফ্লেমটাকে সিমে করে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এদিকে আজকে সবার সন্ধ্যাবেলায় মশালা টি খাবার খুব ইচ্ছা হয়েছে, তাই বাইরে থেকে মশালা টি আনা হয়েছে। আর চায়ের সঙ্গে মুখরোচক কিছু খাবার থাকবে না তা কখনো হয়? তাও আজকের মতো দিনে। আর তার সঙ্গে হার্লিজের কেক, প্লাম কেক। দাঁড়াও, এটা এখন তো বাবা খেতে পারবে না। আর এটা আলু সমোসা বলো। এটা আলু না, সমোসা। বাবা খেতে পারবে না আলু সমোসা। চাটা ভালো। এই দেখো। আমি প্লাম কেক কোথায় ভালো পাওয়া যায় এই খোঁজে হ্যাঁ, ভাবলাম যে হার্লিস থেকে এবার ট্রাই করি। তো আমি একটু খেয়ে দেখবো, ঠিক আছে? হ্যাঁ, খেয়ে দেখো তো। ইগারলি ওয়েটিং আমি। ভেঙে গেছে। খেয়ে দেখো তো ভালো। কেমন? সেই প্লাম কেক কি? আমি প্লাম কেক বলতে লাস্টে খাবো, আমি অ্যাজ এ ডেজার্ট মানে সুইট আইটেম। বাবাকে একটু দিই না। না না, এ ভেরি রিচ ইন ড্রাই ফ্রুটস। আরো কি কি সব। খুব সুন্দর, একটু দিই বাবাকে, একটু জাস্ট। আচ্ছা ঠিক আছে, জাস্ট ফর টেস্ট। তুমি খেয়ে নাও তো দেখি, আমি খাও বলে। দারুণ। আমি লাস্টে ভালো এটা? না না, সত্যি কি ইউনিক, ডিফারেন্ট। রিয়েলি কারণ প্লাম কেক ব্যাঙ্গালোরে প্লাম কেক এত ভালো খাইনি। বাবাকে খুব অল্প দেখে আমি কেটে দিচ্ছি। এদিকে আমার চিংড়ি মাছটাও ঝোলের মধ্যে হালকা আঁচে বেশ অনেকক্ষণ ধরে ফুটে চলেছে। এই দেখো, আমার চিংড়ি মাছের মালাইকারিটাও প্রায় রেডি হয়ে গেছে। রংটাও বেশ সুন্দর এসছে, ঝোলটাও ঠিকঠাক ঘন হয়েছে, একটা ক্রিমি টেক্সচার এসছে ঝোলটার। নুন, চিনি সব চেক করে নিলাম, একদম ঠিকঠাক হয়েছে। এখন একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে ভালো করে নাড়িয়ে গ্যাসটাও বন্ধ করে দেবো। ব্যাস, চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেল আমার। আজকের দিনে দুখানা স্পেশাল প্রিপারেশনের মধ্যে একখানা অ্যাটলিস্ট রেডি হলো। শরীরটা তো বিশেষ ভালো না, ঠান্ডায় একটু সর্দি কাশি হয়ে গেছে। এই সময় একটু রেস্ট নিতেই ভালো লাগে, কিন্তু বছরের এই সময়টাও তো আসবে আবার 1 বছর বাদে। আর এই সময়গুলো একটু অন্যরকম রান্না, ভালো ভালো খাওয়া দাওয়া না করলে মনটা ঠিক ভরে না। ভালো ভালো খাওয়া দাওয়া, বাইরে একটু ঘুরে আসা, এইসব না করলে শীতের এই ছুটিটার মজাই ভালো করে উপভোগ করা যাবে না। তাই হালকা একটু সর্দি কাশিকে একেবারে পাত্তা না দিয়েই কাজেও লেগে পড়েছি। আবার একটু আধটু ঘোরাঘুরি করারও প্ল্যান আছে, দেখা যাক কি হয়। চিংড়ি মাছটা বানানোর পরে কেক বানানোর আয়োজনও শুরু হয়ে গেল আমাদের। মেহা অলরেডি পার্চমেন্ট পেপার দিয়ে কেক লাইনারটা বানিয়ে ফেলেছে। আমিও এখানে কেক বানানোর সব উপকরণ নিয়ে হাজির হয়ে গেছি। অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটস গুলো বেশ ফুলে উঠেছে দেখো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট গ্লাসের 1 গ্লাস ভরা ময়দা। এই গ্লাসেরই 4 ভাগের 3 ভাগ চিনি নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এই গ্লাসেরই হাফ গ্লাস মাপে রিফাইন্ড অয়েল দিচ্ছি। বাটার ইউজ করলে আরো ভীষণ ভালো টেস্ট হতো, কিন্তু শরীরের কারণে দিতে পারছি না। 2টো ডিম নিয়েছি, 2 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটে বেকিং সোডা, 2 চা চামচ ভ্যানিলা এসেন্স লাগবে, আর একটুখানি গরম মশলা পাউডার দিয়ে দেব। আর কালো রঙের প্লেটে যে ড্রাই ফ্রুটস গুলো রাখা আছে ওগুলো একটু লাস্টে কেক ব্যাটারের ওপরে ছড়িয়ে দেব। মিস করছি। আরে না, আমি একটু স্টার্ট করে দিই, তুই তারপর। হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি পুরোটাকে অয়েল মাখাতে আমি হবে। করি না, আমি পারি। করে নাও, বাস এই। বলো। আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটস আগে কেকটাকে বেক করব, তাহলেই হয়ে যাবে। এবার সবগুলো উপকরণ একটার পর একটা আস্তে আস্তে মিশিয়ে দেব।
so satisfying when you know mix dry ingredient with a wet ingredient. It's really really satisfying for some reason. কেকটা বেক করতে দিয়ে আমরা ডিনারে বসে পড়লাম। তুমি তো শুরু করে দিয়েছো, বলো কেমন? ভালো হচ্ছে, খুবই ভালো হয়েছে। বাবা তো চিংড়ি মাছ বাবাকে দেওয়া যাবে না, বাবা দুপুরের মতোই লাউ ঘন্ট ফুলকপি ভাজা আর বাবার মুসুর ডাল আছে। ভাল লাগছে গো, অনেকদিন পর খেতে হয়, ভালো লাগছে। ওই আমার কেকও হয়ে গেল। হ্যাঁ, কেকে আওয়াজ বেরিয়ে গেছে, হয়ে গেছে। একটু টেস্ট করে নেবো। না, আজকে টেস্ট করতে দেবো না, আজকে ঠান্ডা হতে হবে, তারপরে কালকে সকালে চায়ের সঙ্গে খাবে। আজকে শুধু দেখাবো আর কি, কেকটা বের করব, দেখাবো। ড্রাই ফ্রুটস কেক না? হ্যাঁ, পুরো ড্রাই ফ্রুটস, কিন্তু আমার মনে হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো তলায় চলে গেছে সব। তো ব্যাটারটাকে ভারী করতে হয়, খুবই ভারী করেছিলাম, আরও হয়তো ভারী করতে হতো। তো ভারী করলে ভালো বেক হয়। হ্যাঁ, ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যায় না, কারণ ওপরে আমি যে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিয়েছিলাম সেগুলোও তলায় চলে গেছে। বেশ রাত হলো, আজকের গল্পটাও এখানেই শেষ করছি তাহলে। ও হ্যাঁ, কেকগুলো দেখিয়ে দিই তোমাদের। এগুলো কালকে খাওয়া হবে। ব্যাটারটা একটু বেশি হয়ে গেছিল, তাই দুখানা মোল্ডেই কেক বানিয়ে নিয়েছি। আবার দেখা হবে পরের গল্পে। তোমরা সবাই খুব ভালো থেকো আর শীতটা ভীষণ ভীষণ এনজয় করো। আজ আসি তাহলে, বাই।